মেয়েদের জীবন অনেক অদ্ভুত, তাই না? এই যে আমার এক হাত ভাঙা, কিন্তু কি হবে, আমার তো রান্না করতেই হবে। কারণ আমি রান্না না করলে খাবে কি? আমার যখন অপারেশন হচ্ছিল, মানে টিউমার, তখনও আমার রান্না করে, টিউমার অপারেশন করতে যাওয়ার আগে আমি রান্না করে করে বক্স ভরে ভরে ডিপ ফ্রিজে কালেক্ট করে গেছি, যাতে আমি অপারেশন থিয়েটারে থাকলে কেউ না খেয়ে না মরে। তো যাই হোক, আমার জীবন তো এমনই যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। সবাই হেল্প করে আমাকে, তারপরেও করতে হয়। আজকে হচ্ছে আমি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব, ডিম দিয়ে। তো কারণ হচ্ছে চিংড়ি মাছ ইউজ করতে পারছি না। চিংড়ি মাছ একেবারেই বাসার সবার অ্যালার্জির কারণে চিংড়ি মাছ বন্ধ, তো চিংড়ি শুটকিও দিতে পারতেছি না। তো মুরগি তো এমনিই রান্না করার লাগে, তো ভাবলাম যে না, আজকে ডাল দিয়ে ডিম দিয়ে হচ্ছে রান্না করি। তো এই যে আমি এখানে পেঁয়াজ, টমেটো, তারপরে হচ্ছে কাঁচামরিচ এগুলো দিয়ে দিব। তারপর শুকনা মরিচ একটু করে দিয়েছি যাতে লাল হয়, তা হলুদ সব কিছু দিয়ে তো কষায় নিচ্ছি। কাঁচামরিচটা আমি পরে দিয়েছি। তারপর ডালটা হচ্ছে দিচ্ছি, এক হাত দিয়ে দিচ্ছি, অনেক সময় নিচ্ছি। যাই হোক, ডালটাকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে ডালটাকে কষিয়ে হচ্ছে এখন এই পাশে হচ্ছে আমি আরেকটা রান্না করতেছি, বুঝছো? তো দুইটাই চলছে। এখানে আমি নাস্তা বানায় রাখছিলাম ইফতারের জন্য, সেগুলো ইফতারের ওগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি। ইফতারের আগে সেহরি আর সন্ধ্যা রাতের জন্য কিছু রান্না করে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছিলাম। তারপর কষানোর শেষে লাউটা দিলাম ঢেলে। তো লাউটা দিয়ে এটা ভালো করে নেড়েচেড়ে নেব উপর থেকে নিচ পর্যন্ত। আরেকটা হাত বাঁধার কারণে হচ্ছে আমি কোনো মতে ডেকচিটাকে ধরতে পারছিলাম না, ডেকচিটা বেকু হয়ে যাচ্ছিল। তো এই আর কি। এখন হচ্ছে আমি এইভাবে করে একটু পানি দিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পরে এখন ভালো করে উতরানোর পরে হচ্ছে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমে একটু গোলমরিচ আর লবণ দিয়ে নিয়েছিলাম। তো এখন ডিমটা দিয়ে একটু কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিব। কাঠি দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পরে এই তো এরপরে কাঁচামরিচ ভালো করে দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভালো করে উতরানো দিয়ে হয়ে যাবে আমার মজাদার ডিম ডাল। তোমরা হচ্ছে খেয়ে দেখতে পারো আমার মতন ডিম ডাল রান্না করে, যদি তোমাদের ভালো লাগে। তো আমার তো এই ধরনের ডিম ডাল লাউ দিয়ে খুবই মজা লাগে। তো যারা হচ্ছে এভাবে খেতে চাও, একবার রান্না করে দেখতে পারো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো এই যে এভাবে ভালো করে রান্না করে নিবা। আল্লাহ হাফেজ, ভালো থেকো।